দিনটা ছিল 23শে জানুয়ারি। আর 23শে জানুয়ারি মানেই তো একটা ফিস্ট একটা ব্যাপার থাকে। তো আমরাও সেদিনকে 3-4টে ফ্যামিলি মিলে বেরিয়ে পড়েছিলাম পিকনিক করার জন্য। তো আমরা যাচ্ছিলাম 58 গেট। আর সামনে যে অটোটা দেখছো ওতে আমাদের বাড়ির সব লোকজন আছে, আর আমরা দুজন যাচ্ছিলাম বাইকে করে। মিষ্টি ছাড়া তো ফিস্টই অসম্পূর্ণ, তাই আমরা নিউ শীতলা মিষ্টান্ন ভাণ্ডার থেকে এখানে সকলের জন্য মিষ্টি কিনে নিয়েছিলাম। আর তারপরে দেখতে দেখতে চলেও এসেছি প্রায় 58 গেটের কাছাকাছি। আর এটাই হচ্ছে 58 গেটের ব্যারেজের ওপর, মানে যে ব্রিজটা সেটা আমরা ক্রস করছিলাম। আমরা যাব মোহনার দিকে। তো আমরা এই ব্রিজটা ক্রস করে বাদিকে আরও ঢুকবো। আর আমাদের যে ফ্যামিলি মেম্বার তারা অলরেডি ওখানে চলে গিয়েছিলো। আমাদের একটু লেট হয়ে গিয়েছিলো, কারণ আমরা একটু মিষ্টির দোকানে গিয়েছিলাম, আরও এদিক ওদিক গিয়েছিলাম, তো আমাদের একটু লেট হয়ে গিয়েছিলো সেই কারণে। আর অলরেডি ওরা চলে এসে একটা জায়গা ধরে দাঁড়িয়েছিল। আমি বলেছিলাম এই রোদে না দাঁড়াতে, যদিও পরে দেখতে পাবে যে আমাদেরকে জায়গাটা চেঞ্জ করতে হয়েছিল, কারণ বেলায় এতটাই রোদ উঠেছিল আমরা ওইখানে বসতে পারিনি। তো তারপরে ওখানেই প্রথমে গিয়ে আমরা রান্নাবান্না স্টার্ট করি। আমরা তো পকোড়াটা ম্যারিনেট করেই এনেছিলাম। সেখানে গিয়ে অলরেডি কড়া টড়া নামিয়ে সবাই পকোড়া ভাজতে শুরু করে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ বড় মা আমাদের পকোড়া ভাজছে, আর কৌশিক হেল্প করছে, আর আমি পকোড়াগুলো ছাড়ছিলাম মাঝে মাঝে একটু একটু করে ক্লিপিংস নিচ্ছিলাম। আর এত ভীষণ রোদ ছিল যে কি বলবো। তারপরে পকোড়া ভাজার পর আমরা টপাটপ খাচ্ছিলাম, আর রোদেতে সবাই ঘেমে চান করে যাচ্ছিলো। এই শীতের মধ্যেও এত রোদ ছিল যে বৌদি মাথায় গামছা দিয়ে বসেছিল। আমার ক্যামেরা দেখি তাড়াতাড়ি করে গামছা খুলে ফেলেছে। আর এদিকে সোনার তো খুবই আনন্দ, ও ফিস্টে গেছে মানে তো ওর একটা বিশাল বড় ব্যাপার। আর তারপরে আমাদেরকে জায়গা চেঞ্জ করতে হচ্ছিলো, সেই জন্য সবাই জিনিসপত্র হাতাহাতি করে অন্য জায়গায় নিয়ে আসছিলো। আর সেখানে সোনাও কিন্তু আমাদের অনেক সাহায্য করেছে। তো তারপরে আমরা যখন নতুন লোকেশানে এই যে গাছের তলায় চলে এসেছি, তখন সবাইকে বলছিলাম যে দেখাও দেখাও কে কে আমাদের ফিস্টে এসেছে দেখাও। তো বড় মা এখানে সবাইকে এক এক করে দেখাচ্ছিলো যে আমরা কে কে এসেছি। তো দেখে না, এখানে আমার মা, শাশুড়ি মা, বৌদি সবাই আছে। এই যে বৌদির মা দেখতে পাচ্ছ, এটা আমার শ্বশুরমশাই। তখন আমি শ্বশুরমশাইকে ডাকছিলাম আমার রান্নার জন্য, কারণ ভাতে তখন জল কমে গিয়েছিলো। এখানে বড় মা যে ক্যামেরার পিছনে ছিল, এখানে সৌভিক বসে আছে, তখন কৌশিক কোথাও একটা গিয়েছিল। আর সবাই তারপরে নিজেদের মতো আনন্দ করছিলাম। এই যে সবাই হাই করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে তারপরে কৌশিক চলে এসেছে। হ্যাঁ, কৌশিক তখন চেয়ার আনতে গিয়েছিল, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে খুব প্রবলেম হচ্ছিল। আর এখানে বড় মা আমাদের সবাইকে খুব হাসাচ্ছিল, যদিও ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল, সেই জন্য আমি সেটা অ্যাড করতে পারিনি, কারণ না হলে ভিডিওতে কপিরাইট চলে আসবে। আর এই যে মাংসটা দেখছো, মাংসটা কিন্তু আমি করেছিলাম, ও জাস্ট খুন্দি নেড়েছে, ঠিক আছে। তো তারপরে রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমরা দুজন একটু বেরিয়ে পড়েছিলাম আশপাশটা ঘুরে আসার জন্য। তো আমরা যে মেন মোহনা আর কি ফেরিঘাটের দিকে যাচ্ছিলাম, ওখান থেকে একটু ঘুরছিলাম। আর তোমাদের আশপাশটা দেখাচ্ছি যে এখানে কত যে ফিস্ট করতে এসেছিলো সেই দিন, জাস্ট তোমরা গুণে শেষ করতে পারবে না। মানে যেখানে যে সেখানেই লোকজন, গাড়ি ভর্তি, আর সব জায়গায় ফিস্ট হচ্ছে। দেখো কত লোক এখানে দেখতে পাবে। এমনি সাধারণ সময় এলে কিন্তু এই জায়গাটা পুরোপুরি ফাঁকা থাকে, কিন্তু এখন তো ফিস্টের একটা সিজন, শীতকাল মানেই ফিস্ট। আর 23শে জানুয়ারি মানে তো সবাই ফিস্ট করতে চলেছে, দেশের মনে হয় হাফ লোকজন ফিস্ট করছিল সেই দিন। তো তারপরে তো ঘুরে টুরে একদম খেতে বসে গেছি এসে। তো এখানে দেখতে পাচ্ছ বড় মা আমাদেরকে খেতে দিচ্ছে। এখানে দেয়া হয়েছে পোলাও, যেটা আমি বানিয়েছিলাম, অ্যান্ড চিকেনটা আমি আর কৌশিক দুজনেই বানিয়েছিলাম, আর স্যালাড। এখানে বৌদি আমাকে চিকেন দিচ্ছে, বৌদি আমাকে দেখে দেখে সুন্দর সুন্দর লেগ পিসগুলো দিয়েছে, আমার পছন্দেরগুলো। তো এখানে আমি খাওয়া শুরু করে দিয়েছি। আর দেখতে পাবে এরপরে কিন্তু আমি আর খাওয়ার কোনো ক্লিপিংস নিইনি, কারণ আমি খেতে খেতে এতই মুশকুল হয়ে গেছি যে আর ভিডিওর কোনো ক্লিপিংসে নেওয়া হয়নি, যে চাটনি পাঁপড় মিষ্টি কখন খেয়ে ফেলেছি ভিডিও করতেই ভুলে গেছি। আর তারপর এখানে সবাই খুব মজা করছিল, দেখতে পাবে একটু পরে সবাই নাচানাচি শুরু করে দিয়েছিলো। যে বৌদি অলরেডি নাচছে হাত মোজা পরে। সবাই এখানে খাওয়া দাওয়ার পরে জিনিসপত্র গোছানো চলছিল। অ্যান্ড তারপরে দেখতে পাবে যখনই সব গোছানো হয়ে যাবে, তখন জাস্ট এদের কাণ্ডটা দেখো। এই যে সব গোছানো হচ্ছে, আমি একটু ক্যামেরার সামনে এলাম, কারণ আমি ক্যামেরার পিছনে থাকি, আমার সামনেই আসা হয় না। তো তখন দেখছিলাম যে এরা নাচছে, আমিও তারপরে কৌশিকে বললাম তাড়াতাড়ি ক্যামেরা ধরো, আমি একটু নেচে আসি। যদিও আমরা নিজেরা কিন্তু বক্স নিয়ে যাইনি, পাশে যারা গান চালিয়ে নাচছিল তাদের গানের সাথেই আমরা নাচছিলাম। লোকগুলো ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না, কেউ খারাপ ব্যবহার করেনি। তো আমরা বেশ মিলেমিশে আনন্দই করেছি। আর এখানে দেখছি বড় মা আমাদের জামাল কুদো গানে নাচছিল, যদিও গানটা আমি অ্যাড করতে পারিনি। তো এখানে বড় মার মাথা থেকে বারবার বোতলটা পড়ে যাচ্ছিলো, সেই জন্য বললাম তুমি নাচো, আমি পিছন দিক থেকে ধরছি। তো বড় মার এখানে নাচা হয়ে গেলো, তারপরে বৌদির মাথায় দিয়ে দিয়েছিলাম, যদিও বৌদি নাচতে লজ্জা পাচ্ছিলো বোতল নিয়ে। তো দেখছি আমরা প্রচুর মজা করেছি। তো তারপরে চটপট সব জিনিসপত্র গুছিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। আর ওখান থেকে আমরা যাচ্ছিলাম বেল্লারির আশ্রমে। এই যে আশ্রমে চলে এসেছি, এই আশ্রমটা একটু ঘুরে নেব।
আর আমাদের আগে আগেও দেখছো অনেক লোকজন যাচ্ছে, তো সোনা বলছে না সবাইকার আগে আমরা যাব, তো ও ছুট লাগিয়েছে ওখান থেকে। দেখতে পাচ্ছ সোনা, সোনা আবার দেখাচ্ছে দেখো এখানে পুকুর, এখানে না ঠাকুর বিসর্জন হয়, ও যেন সব জানে এরকম একটা ব্যাপার। তারপরে ও ভীষণ ছটফট করছিল, ওকে বললাম যে এখানে ছটফট করিস না, যারা ছটফট করেন না তাদেরকে এখানে ধরে রেখে দেয়। তো সেই জন্য তারপরে চুপ করে গিয়েছিলো মন্দিরে ঢোকার পরে। তো দেখছো ওখানে ওকে ওটাই বলেছিলাম যে এখানে সব হোস্টেলে আছে, তো তোকে ধরে রেখে দেবে, একদম চুপ করে থাক। তো তারপরে ভয়তে ও আর একটাও কথা বলেনি পুরো মন্দিরে ঘোরাকালীন।